হ্যালো গাইস, দলেশ্বরী নদীর মাঝখানে কারেন্টের 440 লাইনের একটি টাওয়ার হয়েছে। সেই টাওয়ারে ওঠার জন্য রোমান ফকির সাইমনের সাথে 100 টাকা বাজি ধরেছে। এখন দেখা যাক টাওয়ারের চূড়া উঠতে পারে কিনা। দেখি মামা, ওঠো ওঠো ওঠো। কেন মামা? বাজিতে কিন্তু হেরে যাবা। টাকা অবশ্যই দিমু। রোমান, বাজি হারলে কিন্তু মামা টাকা দেওয়া লাগবো। আবার তো উঠলে গেল। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন বানরের বাচ্চাগুলো কিভাবে লাফিয়ে লাফিয়ে টাওয়ারের উপরে উঠতেছে। দেখেন কিভাবে যাচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ভয় লাগে ভাই, মুড়ি খান 50 টাকা ভাই। তবে তোমাদের ভয় লাগে তাহলে উঠে না, আমরা বলি হ্যাঁ উড়াইছে। পিপিলিকার মতো পিল পিল করে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। যাচ্ছে এখন তো অনেক উপরে চলে গেছে। তাকে তো বাদুরের মতো ছোট ছোট দেখা যাচ্ছে। পড়বো না, যাও মামা, যাও যাও যাও। দোয়া আছে আমাদের। আরে বেটা, তুই মল্লি 100 পাম না, মল্লি 100 পাম। চলো চলো চলো। উড়াবো 100 টাকা তো জিতে গেল। বেটা দিলি না, আমি জরিমানা দিবা। 200 টাকা জরিমানা দিবা। আচ্ছা তোমার না রোহন ভাই, আমরা সাইকেল মামু মোবাইল নিলাম গা মামা। সাইকেল মামু মোবাইল নিলাম গা। দেখেন বন্ধুরা, পুরো একটা চকের মাঝখানে এই টাওয়ারটি তৈরি করা হয়েছে। টাওয়ারে চড়তে দেখেন লুঙ্গিটা খুলে গেছে, তার পা ব্যথা করতেছে, তবু সে এক হার না মানা এক যোদ্ধা। হয়তো বা তার কোনো একদিন ইচ্ছা আছে এরকম ভাবে মাউন্ট এভারেস্ট জয় করবে বাংলাদেশি হিসেবে। লক্ষ্য করা যাচ্ছে আরো একজন উপর দিকে যাচ্ছে। আল্লাহ, অবশেষে সর্বনিম্ন যে ওইটা পাড়া দাও উঠে পাড়া দাও। একশো 100 ফিট। তুমি যেখানে আছো ওই জায়গায় 200 ফিট প্লাস হবে, 200 ফিট প্লাস হবে। তুমি একদিন মাউন্ট এভারেস্ট জয় করতে পারবা। এই উঠতে পারে, এইদিকে উঠবা।
ভিতর থেকে ওঠো, ভিতরে ঢোকো। না ভিতরে না হিন্দে বের দেই হ্যাঁ ওই দিক দাও এই ওই সাইডে পাও দাও উপরে যায় তোমার হাত যদি দাও না ওরে পাও দাও নাই ডরাই হুদাই হ্যাঁ ওরে পাও দাও ধরে কই তুমি দেখাও না করে আমি দেখে দেখছি, আমি এখন ভিডিও করবো, বেড়া চুপ থাক। সাইমন, টাকা নিতেছি। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক এখানে তার এই টাওয়ারের উপরে ওঠার জন্য, এটা দেখার জন্য হাজার হাজার দর্শক ছুটে আসছে। কোথার? কই রে বাপ, কত সুন্দর সবুজের ঘেরা, অপরূপ সৌন্দর্য। হ্যাঁ বলো, কোন জায়গা? কেমন আছো? এই তো ভাইয়া ভালো। কোন যাও? আচ্ছা যাও। হ্যাঁ এই পর্যন্তই। কবির আর বাড়িতে আছে? হ্যাঁ দাও। হুজুর একটু দাঁড়ান। এখানে দেখা যাচ্ছে একটা পিচ্ছে হুজুর এখানে যাচ্ছে। হুজুর, আপনি যেন ওখানে একটা লোক দেখতে পাচ্ছেন, ওনাকে দেখে আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আপনি কেমন উপলব্ধি করতেছেন একটু বলেন। সুন্দর। কই যাচ্ছ তুমি? নানির বাড়ি কোথায়? ও ভাই শিমল। ও তোমার বাড়ি কোথায়? ও এই যে পশ্চিম পাড়, মালাঞ্চন পশ্চিম পাড়। ও আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ কিছু তোমরা নাম বসে তোমার ভাই আছে অনুভূতিটা কেমন? জুম করো না। বাবা কিভাবে উঠলাম রে? আল্লাহ আল্লাহ, ছবিগুলো একটু হচ্ছে হেদা খুব আসছো। এর নাম কিভাবে রে? ভাইয়া এই এনে বাড়া দাও, এই এনে বাড়া দাও। অবস্থা খারাপ। আবার নিজে দাঁড়া দাও।
ছাড়ো আমি পাও দিলাম বাকু মোহন ভাই এর নামে আটটা দাও তারপর তোমার আটটা দেখ মনে আবার কি ভাই আমার হাতে দাও কি বাবা বাবা রে বাবা তাও জিজ্ঞেস করবো জান কেমন লাগে ইয়ো ইয়ো আপনাকে কিছু প্রশ্ন করি এখন হ্যাঁ বলেন বলেন সমস্যা নাই আপনি যে এই টাওয়ারের উপরে উঠছিলেন আপনার অনুভূতিটা কেমন আমার অনুভূতি ঠান্ডা ভাই